স্পেশাল ইন্ট্রো দিছি কারণ আজকে এমন একটা স্পেশাল বইয়ের ব্যাপারে কথা বলবো যেটার জন্য স্পেশাল ইন্ট্রো না দিয়া পারলাম না। তো যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেঙ্গল বুকসের ওয়েস্টার্ন উপন্যাস বাথান, রওশন জামিলের লেখা। এবং এটা 2 খণ্ড একত্রে, 2টা খণ্ড আগে 2 খণ্ড হিসাবে প্রকাশিত, এখন একসাথে। তো এটা সাবাডিয়া সিরিজের একটা উপন্যাস। সাবাডিয়া কি এবং কে এটা পরে বলতেছি। তো অনেকদিন যাবৎ মানে ওয়েস্টার্ন মাঝখানে পড়ার একটা গ্যাপ গেছে, বাট রিসেন্টলি আমি আবার ওয়েস্টার্ন পড়া শুরু করছি। তো আই এম থরলি এনজয়িং ইট, এবং কেন সেটাও বলতেছি। তো বাথান, বাথান কী জিনিস? বাথান হচ্ছে বেসিক্যালি এটা এক ধরনের র্যাঞ্চই, ওই যে র্যাঞ্চের ব্যাপারে আপনারা তো পড়ছেনই ওয়েস্টার্ন বিভিন্ন উপন্যাসে। তো এখানে পার্টিকুলারলি যেখানে লাইভ স্টক রেজ করার জন্য যে র্যাঞ্চগুলো ডিজাইন করা হয় সেগুলোরে বলা হয় বাথান। তো এখানে বিভিন্ন ধরনের গবাদি পশু লালন পালন করা হয়, গরু, ছাগল, ভেড়া, মহিষ, ইভেন ঘোড়াও থাকে অনেক সময়। তো এটা বিভিন্ন কারণে, এটা মাংসের জন্য করা হতে পারে, ব্রিডিংয়ের জন্য করা হতে পারে, বিভিন্ন কারণে করা হতে পারে, মানে লাইভ স্টক হিসাবে এটা করা হয়। তো এই একটা এরকম একটা বাথানকে ঘিরেই কাহিনী। তো ওয়াইল্ড ওয়েস্ট, একদম বুনো পশ্চিম, ওইখানে এক আগন্তুকের আবির্ভাব। তো এই আগন্তুকের নামই হচ্ছে হুয়ান কর্টেজ, বা যাকে বলা হয় সাবাডিয়া। এই হচ্ছে মেইন ক্যারেক্টার বা হিরো। তো ওয়েস্টার্ন উপন্যাসে যেটা হয় সাধারণত, যে হিরোর একটা ড্রামাটিক, একটা সিনেম্যাটিক এন্ট্রি হয়, এখানেও তার ব্যতিক্রম নাই। এখানেও সেরকম দুর্দান্ত একটা এন্ট্রি, মানে অলমোস্ট গুজবাম্প দেওয়ার মতো একটা এন্ট্রি। এই এন্ট্রি দেওয়ার পরে এই হুয়ান কর্টেজের সাথে একজনের পরিচয় হয়। তো তার থ্রু একটা জায়গায় সে জবের রেকমেন্ডেশন পায়। তো সে প্রথমে জয়েন করতে চায় না, তো বেশ গড়িমসি করার পরে সে ফাইনালি জয়েন করে। তো এটা হতেছে ওয়াইজেড র্যাঞ্চ নামে একটা র্যাঞ্চ বা বাথান। ওখানে এই যে মালিক, তার নাম হচ্ছে সাইমন, বয়স্ক মালিক, বুড়ো। তার একটাই মেয়ে আছে, তার নাম হচ্ছে নরিন। তো এই বাথানে সে যোগদান করে। এখন সমস্যা হচ্ছে, এখানে এই র্যাঞ্চের যে ফোরম্যান, মানে হচ্ছে যে মানে এখানে যত স্টাফ আছে, স্টাফদের চিফ অফ স্টাফ আর কি। তো স্টাফদের যে লিডার, এই ফোরম্যান ব্রেইন, সে একেবারেই কর্টেজে সহ্য করতে পারে না। কারণ দীর্ঘদিন একজন এক জায়গায় কাজ করতেছে, সেই জায়গায় আরেকজন আইসা পটকেরা তার জায়গা নিয়ে নিবে, বা আরেকজন যে তার জায়গা নিয়ে নিতে পারে এই সম্ভাবনা আছে, এগুলো দেখলে মেজাজ খারাপ হইব স্বাভাবিক। এবং এই ব্রেইনের যে অন্যান্য ফলোয়ার্সরা আছে, তারাও সহজে মাইনা নিতে চায় না সাবাডিয়ারে। তো এই যে প্রথম যে একদম র্যাঞ্চে জয়েন করার প্রথম যে এই স্টেজটা, এটা খুবই উপভোগ্য, খুবই উপভোগ্য ইন আ সেন্স। এটা শুধুমাত্র জাস্ট পড়ার জন্য উপভোগ্য সেটা না, এখানে স্টাডি করারও বিষয় আছে। একটা প্রতিকূল পরিবেশে, যেখানে যে আপনার আশেপাশের লোকজন আপনারা দেখতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না, পারলে তাড়ায় দেয় যেমনি পারে, বা বদনাম করতেছে আপনার পিছনে, এরকম জায়গায় কীভাবে নিজের পিঠ বাঁচায় সার্ভাইভ করতে হয়, এইটার একটা দারুণ স্টাডি হইতেছে এই প্রথম অংশে, একদম প্রথমার্ধে। এখন মেইন কাহিনী এটা না, এটা জাস্ট প্রিফেস। মেইন কাহিনী শুরু হয় তখন যখন এই সাইমন তার একটা দায়িত্ব দেয়, এই সাবাডিয়ার একটা দায়িত্ব দেয়, যে র্যাঞ্চ থেকে রেগুলারলি গরু চুরি হয়ে যেতেছে, এই গরু চোররে ধরতে হইব। তো কর্টেজ নাইমা পড়ে এই চোররে ধরার জন্য। চোররে ধরতে গিয়া এমন একজনের সাথে তার দেখা হয়, বা এমন একজনের সে খুঁজে পায় চোর হিসাবে, তার সাথে তার সাথ করতে হয়, সে তার সাথে অ্যালায়েন্স তৈরি করে। এবং তাইলে মালিকের কথা অমান্য করে সে কেন চোরের সাথে অ্যালায়েন্স তৈরি করলো, এটা জানতে হইলে এটা পড়তে হইব। এখন এই র্যাঞ্চের অদূরে, যেখানে সে কাজ করে, ওয়াইজেড র্যাঞ্চ, এই র্যাঞ্চের অদূরে আবার আরেকটা র্যাঞ্চ আছে, XY না কি যেন নাম। তো ওইটার মালিক হইতেছে টারম্যান। এই টারম্যানের সাথে এই সাইমনের কি রেষারেষি, কেন রেষারেষি, এবং সাইমনের হঠাৎ করে কে মার্ডার করার পরে এই দোষ কেন সাবাডিয়ার উপরে দেওয়া হয়, সাবাডিয়াকে এই 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 যে অ্যাকিউজেশন, এটা থেকে নিজের নির্দোষ প্রমাণিত করতে পারে কিনা, এই সমস্ত কিছুর অ্যান্সার এই ঢাউস সাইজের উপন্যাসটার মধ্যে। তো এটা কোনোভাবে ছোট না ভাই, এটা অলমোস্ট 500 পেজেস, 477 পেজ। তো 470+ পেজেস এখানে। এবং মোটামুটি বাজারে যত ওয়েস্টার্ন উপন্যাস পাওয়া যায়, বা যারা এই ওয়েস্টার্ন উপন্যাস মানে উপন্যাস বা ওয়েস্টার্ন বই প্রডিউস করেন, সেবার কথা বলতেছি না, কারণ সেবার হিসাব আলাদা, সেবা ভিন্টেজ জিনিস, ওটা ওরকমই থাকবে। সে মানে যারাই ওয়েস্টার্ন নভেল প্রডিউস করেন, সবচেয়ে হাই কোয়ালিটি বেঙ্গল বুকস থেকেই আসে।
মানে কোয়ালিটি দিয়ে কোনো দিক দিয়ে এরা ছাড় দেন না, এবং বইটা খুইলা পড়তে বা এটার ঝরঝরে প্রিন্ট পড়তে কোনো জায়গায় কোনো সমস্যা মানে মানে ভেরি কমফোর্টেবল টু রিড। আর সবচেয়ে বড় কথা, ইট ইজ সাচ আ পেজ টার্নার। এটা কাহিনী এমন না যে খুব দ্রুত আগাইতেছে, আবার এরকম না যে কাহিনী খুব স্লো আগাচ্ছে। প্রতিটা পেজেই এমন কিছু না কিছু হইতেছে যেটা আপনারে কাহিনীর সাথে একদম আটকায় রাখবে। সো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ না করে আপনি উঠতে পারবেন না। আর এটার মূল মানে এটার যে মুদ্রিত মূল্য রাখা হয়েছে 280 টাকা, ভেরি রিজনেবল। বিভিন্ন বুকশপ থেকে ছাড় দিয়া 200 টাকার আশেপাশে হয়তো পেয়ে যাবেন। এটার একটা জিনিসই যেটা আমার আরেকটু বেটার করলে ভালো হতো, সেটা হচ্ছে প্রচ্ছদটা আমার কাছে অতটা জমে নেই। প্রচ্ছদটা আরেকটু অমিনাস বা আরেকটু মানে সিলোয়েট টাইপের করলে আমার মনে হয় একটু ভালো হতো। প্রচ্ছদটা কুড হ্যাভ বিন বেটার। এটা আমি সবসময় বলি যে বেঙ্গল বুকস আই এম শিওর যে দে ক্যান ডু বেটার, তাদের প্রচ্ছদ নিয়ে আরেকটু কাজ করা যায়। নামলিপিটা আবার সুন্দর, নামলিপিটা ভালো লাগছে। তো বইটা কাদের জন্য? যারা ওয়েস্টার্ন উপন্যাস পছন্দ করেন বা ওয়েস্টার্ন লাভার যারা আছেন তাদের তো এটা অবশ্যই পড়তে হবে। রওশন জামিলের লেখা এক্সেলেন্ট, দুর্দান্ত, এত ডিটেইলড, এত সূক্ষ্ম। এবং আরেকটা জিনিস, এই যে একজন আরেকজনের সাথে যে রেষারেষিটা চলে, এটার সময় তাদের মধ্যে যে বার্তালাপ হয়, তাদের মধ্যে যে তর্কাতর্কি হয়, বা যে ঠান্ডা বাক্য বিনিময়গুলো হয়, এগুলো এত এনজয়েবল, মানে কিছু কিছু জায়গায় একদম গুজ বাম্পস দেওয়ার মতো, অ্যামেজিং। তো ফ্যান্টাসি একটা বই। তো এটা মানে ট্রাভেলিংয়ের জন্য বা জাস্ট সময় কাটানোর জন্য ফ্যান্টাস্টিক একটা পেজ টার্নার। তো এটা অ্যাডভেঞ্চার, থ্রিলার, অ্যাকশন লাভার যারা আছেন তাদের জন্য তো ডেফিনেটলি রেকমেন্ড করতেই পারি। ওয়েস্টার্ন লাভারদের অবশ্যই পড়া উচিত। আর যারা ওয়েস্টার্ন কখনো পড়েন নাই, আই উড সে যে অ্যাটলিস্ট গিভ ইট এ ট্রাই, এটাকে ট্রাই করা দেখতে পারেন, নিরাশ হবেন না, এইটুকু আশা করতেই পারি। তো আমার তরফ থেকে এই বইটা হাইলি রেকমেন্ডেড। এখন থেকে আমি রেগুলারই ওয়েস্টার্ন পড়ার চেষ্টা করবো ইন বিটুইন। সো দেখা যাক কী হয়, বাট সো ফার এইটা পড়ে আমি খুবই স্যাটিসফাইড, হাইলি রেকমেন্ডেড।